আপনাকে একটা কথা বলি, রাস্তা না দাঁড়ায় আমি 12টার সময় আপনি আসেন, চেয়ারম্যান বিহীন আমি কথা বলবো। আপনার নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম খোকন। আচ্ছা, ইব্রাহিম খোকন সাহেব, চেয়ারম্যানকে আমি আনবো না, জি স্যার, আমি একা আপনাদের সাথে কথা বলবো। আপনাকে তো আমি চিনি ভালো করে। ঠিক আছে স্যার, ঠিক আছে। আমরা আমরা কোনো দালাল বোর্ড মিটিং এ প্রশাসনের কোনো দালাল করতে পারবো না। বলছি কোনো দালাল ওয়ান টু ওয়ান আপনাকে শুধু একটা বললাম যে কোনো দালালকে রাখতে পারবেন না স্যার। ওকে স্যার, চট্টগ্রাম বন্দরে দুজন না একজন কবির একজন ইব্রাহিম খোকন, এই দুজনের বাইরে কোনো শ্রমিক নেতা ওখানে যাবে না এবং এদের সিদ্ধান্তে চট্টগ্রাম বন্দর এরাই রিডিং দিচ্ছে পুরো চট্টগ্রাম বন্দরকে এরা রিডিং দিচ্ছে, বাকি সব দালাল। এই দুজনের বাইরে কোনো নেতা নাই চট্টগ্রাম পরে কি পাবে, পরে কি পাবে, পরে চট্টগ্রাম বন্দরে আমাদের কর্মবিরতি এটা অনির্দিষ্টকালের জন্য চলছে, যতক্ষণ পর্যন্ত সরকার এনসিটি বেসরকারীকরণের প্রক্রিয়া থেকে সরে না আসবে এবং আমাদের কর্মচারীদের বিরুদ্ধে যে সমস্ত অনৈতিক ব্যবস্থা, বিশেষ করে বদলি থেকে আরম্ভ করে অন্যান্য যে আইন কানুন প্রয়োগ করে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে বিভিন্ন সময়ে, সম্পূর্ণ প্রত্যাহার করে ভবিষ্যতে আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে কোনো রকমের কোনো ব্যবস্থা গ্রহণ করবে না, এই মর্মে আমরা বলেছি আলোচনা হতে পারে। ব্যবহারকারী আর বন্দর থেকে যারা পণ্য নিয়ে বিক্রি করি, আবার বন্দর থেকে পণ্য নিয়ে যারা মাল ম্যানুফ্যাকচার করি, সেই সব প্রতিষ্ঠানগুলি সবগুলি আমরা আন্দোলনরত শ্রমিক নেতৃবৃন্দের সাথে বসেছিলাম যে অনুরোধ করতে তাদেরকে যে তাদের ইনডেফিনিট যে স্ট্রাইক বলছে সেটা উইথড্র করার জন্য তাদেরকে অনুরোধ করার জন্য আজকে বসছিলাম এবং বিশদ আলোচনা হয়েছে প্রায় 4 ঘন্টা। আপনারা জানেন যে সামনে ইলেকশন, 3 দিনের ছুটি, ঠিক এর 7 দিন 8 দিন পরে রমজানের পণ্যগুলি কিভাবে ডেলিভারি হবে সেগুলো নিয়ে আমরা ওয়ারিড এবং গার্মেন্টস সেক্টর বিশেষ করে ফেব্রুয়ারিতে কাজ করবে মাত্র 18 দিন, মার্চে কাজ করবে মাত্র 16 থেকে 17 দিন। তো এইভাবে তো যদি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকে তাহলে প্রেজেন্ট গুডসগুলি যাবে না, আবার ভবিষ্যৎ মালগুলি আসবে না। এর উপর আবার ফেব্রুয়ারির 11 তারিখ থেকে চায়না বন্ধ প্রায় 16 দিনের জন্য। আমরা অসম্ভব ক্ষতির মুখে আছি, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং সেক্টর এবং রমজানের উসিলায় পুরা দেশবাসী। এবং বন্দর যদি এভাবে বন্ধ থাকে, যে বন্দরের যে চার্জেসগুলি আসবে এগুলোর সবগুলির দায়ভার কিন্তু ব্যবসার উপরে আসবে। ব্যবসার উপরে আসলে তো আর ব্যবসায়ী তো আর দিবে না, আলটিমেটলি এটা কনজিউমারের উপরে যাবে।